তো কমিউনিকেশন সিস্টেম চালু করার আগে আমাদের বেসিক কয়েকটা টার্ম জানা দরকার। আর সেগুলি হলো সিগন্যাল কী জিনিস, মানে ইলেকট্রিক্যাল সিগন্যাল কী জিনিস, সিগন্যালগুলো দেখতে কেমন হয়, সিগন্যালগুলো কী কী প্রপার্টিস থাকে, তাদের হারমোনিক্স কী জিনিস, ফেজ ডিফারেন্স কী জিনিস। তো এই সমস্ত তথ্যগুলো আগে জানার পর আমরা পরবর্তী ধাপে কমিউনিকেশন সিস্টেম নিয়ে আলোচনা করব। তো আমি যদি একটা বলি যে সাইনোসয়েডাল সিগন্যালগুলো দেখতে কেমন হয় তোমরা সবাই জানো, আর ইকুয়েশনটাও আশা করি সবার জানা। তো আমি যদি লিখি যে সাইন ওয়েভ একটা ওয়াই ইকাল টু সাইন এক্স, তো এই সিগন্যালটা দেখতে কেমন হবে? সিগন্যালটা এটা কন্টিনিউয়াস। তো এর যেহেতু এখানে কোনো অ্যামপ্লিটিউড টার্ম নেই, সরাসরি সাইন এক্স আসে, তাহলে এর অ্যামপ্লিটিউড হয় 1 আর নেগেটিভ সাইডে -1। তার মানে এই সাইনোসয়েডাল সিগন্যালটা 1 থেকে -1-এর মধ্যে ভ্যারি করতে থাকে। তো আমি যদি এখানে বলি যে আমি অ্যামপ্লিটিউড অ্যাড করবো এই সাইন ওয়েভটাতে, তাহলে কী লিখবো? ওয়াই ইকালস টু এ, যেটা অ্যামপ্লিটিউড এ সাইন এক্স। তাহলে আর সেটা 1 থেকে -1 হবে না, তখন এটা এ থেকে -a পর্যন্ত ভ্যারি করবে। মানে সাইন ওয়েভটা এটা 0, এটা π/2, এটা পাই 2π/3 অ্যান্ড এই পজিশানটা হচ্ছে 2π। তো এটা তো সাইন ওয়েভ, নর্মাল সাইন ওয়েভ। তো কোনো ওয়েভ যখন টার্ম চলে আসে, তার মানে একটা যদি ওয়েভ লিখি আমরা, তার মানে এর রিলেটেড টার্মগুলো হবে ওয়েভ লেন্থ, যেটাকে আমরা ল্যামডা দিয়ে ডিনোট করি। তো ওয়েভ লেন্থটা কী জিনিস এটা দেখে নিই একটু। তো কোনো পিরিয়ডিক সিগন্যালের ক্ষেত্রে যে কোনো পিক টু পিকের মধ্যে যে ডিস্টেন্সটা অথবা মিনিমা টু মিনিমার ডিস্টেন্সটা ওয়েভ লেন্থ দিয়ে ডিনোট করা হয়, এটাকে ল্যামডা বলা হয়, ল্যামডা। তো ওয়েভ যখন বলছি, তো আরেকটা টার্ম চলে আসে ফ্রিকোয়েন্সি, আরেকটা টার্ম চলে আসে ভেলোসিটি। তো এই তিনটের মধ্যে একটা খুব সুন্দর রিলেশন আছে, সেটা হচ্ছে নিউ ইকালস টু ভি বাই ল্যামডা। এই নিউটা কি জিনিস? এটা ফ্রিকোয়েন্সি, এটা ভেলোসিটি, আর এটা হচ্ছে ওয়েভ লেন্থ। তো সাইন ওয়েভের ক্ষেত্রে এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট আর ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট। কেন? কারণ এই ওয়াইয়ের ভ্যালুটা এক্সের ওপর ডিপেন্ড করছে। তো আমরা যদি কোনো ইলেকট্রিক্যাল সিগন্যাল বলি, তো ইলেকট্রিক্যাল সিগন্যাল কিংবা যে কোনো কমিউনিকেশনের সিগন্যাল সেগুলো টাইমের রেসপেক্টে ভ্যারি করে। তাহলে আমাদের যদি ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট লিখতে হয়, তাহলে এই এক্সটা হয়ে যাবে টি, আর ওয়াইটা ভোল্টেজ অথবা কারেন্ট হবে। তো আমরা যদি কোনো ইলেকট্রিক্যাল সিগন্যাল ডিনোট করতে চাই কিংবা দেখাতে চাই, তার ইকুয়েশনটা হবে এই রকম, যে ভোল্টেজ উইথ রেসপেক্ট টু টি ইকুয়ালস টু এ অ্যামপ্লিটিউড সাইন টি। এটা এটা আমরা ভোল্টেজ, ইলেকট্রিক্যাল সিগন্যাল যেহেতু বলেছি, তো ভোল্টেজ সেটা টি এর রেসপেক্টে মানে টাইমের রেসপেক্টে ভ্যারি করে। তো এটার থেকে আরও জেনারেলাইজ ফর্ম হলো ভিটি ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি। এই ওমেগাটা কি হলো? ওমেগা হলো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তো ওমেগা মানে হচ্ছে 2πf, এফটা হচ্ছে নর্মাল ফ্রিকোয়েন্সি। তো আমরা সেটাকে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির টার্মেও লিখতে পারি কোনো সিগন্যাল, এ সাইন ওমেগা টি, অথবা এরকম লিখতে পারি এ সাইন 2πf ইন্টু টি। তো কোনো পার্টিকুলার ফ্রিকোয়েন্সি সিগন্যাল এর ক্ষেত্রে এই 2πfটা তো কনস্ট্যান্ট থাকে, শুধু ভ্যারি করে এই টি টার্মটা। মানে আমরা যদি বলতে চাই, তাহলে এই ফ্রিকোয়েন্সির সাথে এই এফ এর সাথে টাইম পিরিয়ডের একটা খুব সুন্দর সম্পর্ক আছে, এফ ইকাস টু 1/t, মানে এটা ইনভার্সলি প্রপোর্শনাল, এফ ইকাস টু 1/t।
তাহলে ওমেগার যদি এরকম হয় ওমেগা ইকালস টু 2πf, তাহলে আমরা ওমেগা ইকালস টু আরও লিখতে পারি 2π, আর এফ মানে হচ্ছে 1/t, তার মানে ওমেগা ইকালস টু 2π/t। তো ইকুয়েশনটা এরকমও হবে যে a সাইন 2π/t ক্যাপিটাল টি ইন্টু স্মল টি। এই স্মল টিটা ভ্যারিয়েবল, এইটা ভ্যারিয়েবল। পুরো পার্টিকুলার সিগন্যালের ক্ষেত্রে এই টিটা কনস্ট্যান্ট থাকে, টিটা ভ্যারি করে না টাইমের সাথে। তো এই সিগন্যালটা আমি যদি আঁকতে চাই তাহলে সিগন্যালটা এরকম হবে। আর ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে 1 সেকেন্ডে সিগন্যালটি কতবার কাঁপতে থাকে। তো সিগন্যালটা এরকম দেখালে ভালো হয়। তো এটা যে একটা সিগন্যাল, এর ফ্রিকোয়েন্সি যত, এটার একটা সিগন্যাল, এর ফ্রিকোয়েন্সি অনেক কম। এটা যদি f1 হয়, এটা যদি f2 হয়, f2 মাচ লেস দ্যান f1, কারণ এই 1 সেকেন্ড টাইমে একবার কাঁপছে। আমরা যদি ধরে নিই এটা 1 সেকেন্ড টাইম আর এটা 1 সেকেন্ড টাইম, তাহলে এই 1 সেকেন্ডে ও একটা সাইকেল কমপ্লিট হলো, সেকেন্ড সাইকেল কমপ্লিট হলো, 3 নম্বর সাইকেল কমপ্লিট হলো, 4 নম্বর স্টার্ট করতে ছিল কিন্তু হয়নি। তো এত কটা সাইকেল কমপ্লিট করেছে, কিন্তু এ জাস্ট 1 সেকেন্ডে একবারই সাইকেল কমপ্লিট করেছে। এই সিগন্যালটা যদি আমি আঁকতে চাই তাহলে এরকম হবে। এটা কন্টিনিউ হবে। এর অ্যামপ্লিটিউড বলেছি দেওয়া আছে এ। এটা যেহেতু ভোল্টেজ, তার মানে এ ভোল্ট, এটা নেগেটিভ এ সাইডে, এটাও এর ইউনিট হচ্ছে ভোল্ট। এই অ্যাক্সিসটা স্মল টি অ্যাক্সিস। তো একটা ভোল্টেজ সিগন্যাল সাইনোসয়েডাল মানে কি? একটা ভোল্টেজ সিগন্যাল সাইনোসয়েডাল মানে হচ্ছে এটা এসি সিগন্যাল, যেটি টাইমের রেসপেক্টে ভোল্টেজটা ফ্লাকচুয়েট করে। তো আমরা সবাই জানি যে টাইমের রেসপেক্টে কোনো ভোল্টেজ ফ্লাকচুয়েট করলে আমরা সেটাকে এসি সিগন্যাল বলি, অল্টারনেটিং কারেন্ট। আর যে ভোল্টেজ টাইমের রেসপেক্টে কনস্ট্যান্ট থাকে তাকে আমরা ডিসি বলি, মানে টাইম যাই হোক ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকবে, যেগুলো আমরা মোবাইল ফোনের চার্জারে পেয়ে থাকি। আর এসি সিগন্যাল যেগুলো আমাদের বাড়িতে ইলেকট্রিসিটি সাপ্লাই দেয় সেগুলো এসি সিগন্যাল সব। তো ডিসি সিগন্যালের ক্ষেত্রে আমরা জানি যে ওহমের সূত্র ভি ইকুয়ালস টু আই আর, ভোল্টেজ ইকুয়ালস টু কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স। তো এর পাওয়ার বের করাও সহজ। ডিসি সিগন্যালের ক্ষেত্রে পাওয়ার কত হবে? পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর অথবা আই স্কোয়ার আর, কারণ ভোল্টেজটা কিংবা কারেন্টটা এরকম সাইনোসয়েডাল হিসেবে ভ্যারি করে না। কিন্তু আমরা সাইনোসয়েডাল সিগন্যালে যখনই ভোল্টেজটা এসি সিগন্যাল হয়ে যায় তখন এর পাওয়ার বের করার মেথডটা একটু আলাদা। তো পাওয়ার বের করার জন্য আমাদেরকে করতে হয় এই ভোল্টেজটা, এই সিগন্যালটার আরএমএস ভ্যালু বের করতে হয়। আরএমএস রুট মিন স্কোয়ার। তো কী করে বের করে সেটা যদি কেউ তোমরা জানতে চাও তো পরে ডিটেলসে বলা হবে, কিন্তু এখন অত ডিটেলসে জানার দরকার নেই। জাস্ট আরএমএস ভ্যালুটা কত হয় সেটা জেনে নিতে হবে। আরএমএস ভ্যালু হলো যে অ্যামপ্লিটিউডটা থাকে সেটার বাই √2। তো এ বাই √2। তো একটা এক্সাম্পল দিচ্ছি সিম্পল। ভোল্টেজ উইথ রেসপেক্ট টু 10 সাইন ওমেগা টি। তো যদি বলে এই ভোল্টেজটার আরএমএস ভ্যালু কত, ভি আরএমএস কত, তাহলে হবে 10/√2 এত ভোল্ট। এটা হয়ে গেল আরএমএস ভ্যালু। হ্যাঁ, এটা আর একটা হয় যে ভি ইকুয়ালস টু আই, ভি ইন্টু আই। তো পাওয়ার আর একটা ফর্মুলা যেটা ভি আই, সেটা লিখতে ভুলে গেছিলাম। তো তিনটেই হয়। যে এসি সিগন্যালের পাওয়ার, সেটা হবে, পাওয়ার যদি আমরা বের করতে চাই তাহলে হবে এরকম, ভোল্টেজ আরএমএস এর ক্ষেত্রে ভোল্টেজ হবে, আর কারেন্ট আরএমএস এর ক্ষেত্রে আই আরএমএস। যদি কোনো একটা সিগন্যাল থাকে আইটি ইকুয়ালস টু 2 সাইন ওমেগা টি, তাহলে এই আই আরএমএস হবে 2/√2। তো সেরকম আমরা যদি পাওয়ার বের করতে চাই তাহলে সিম্পলি ডিসির মতোই হবে, কিন্তু ওই ভি এর জায়গায় হবে ভি আরএমএস ইন্টু আই আরএমএস অথবা ভি আরএমএস স্কোয়ার বাই আর অথবা আই আরএমএস স্কোয়ার ইন্টু আর।
এই তিনটে ফর্মুলা। তো আমরা যদি কোনো কোনো এসি সিগন্যাল, এসি সাইনোসয়েডাল সিগন্যাল দেখি, তাহলে প্রথমে আমার আরএমএস ভ্যালুটা বের করতে হবে, ভোল্টেজ আরএমএস আর কারেন্ট আরএমএস, রুট মিন স্কোয়ার ভ্যালুটা বের করতে হবে পাওয়ার বের করার জন্য। তো ফর্মুলা যেটা হয় সেটা হচ্ছে, যেটা অ্যাম্পলিটিউড হয়, যেটা সিগনালে দেওয়া থাকে, যেটা লেখা থাকে, সেটাকে √2 দিয়ে ডিভাইড করতে হয়। তো একটা সিম্পল কোশ্চেন করছি, তোমরা অ্যান্সারটা পারলে কমেন্টে জানাও। আমরা সবাই জানি আমাদের বাড়িতে 220 ভোল্টের এসি সিগন্যাল আসে। তো এই এসি সিগন্যালটাকে আমরা যদি ইকুয়েশন হিসেবে লিখতে চাই, যে একটা এসি সিগন্যাল, সেটা ভোল্টেজ, সেটা টাইমের রেসপেক্টে হচ্ছে, সেটা সাইনোসয়েডাল সিগন্যাল আমরা জানি, তো এটা লেখাই থাকে সাইনোসয়েডাল সিগন্যাল। এসি সিগন্যাল আসছে যেটা ফ্রিকোয়েন্সি হচ্ছে f = 50 হার্জ। তাহলে আমরা যদি এটাকে ইকুয়েশনে কনভার্ট করি, তাহলে ইকুয়েশনটা কি হবে? আর এই যে 220 ভোল্ট লেখা আছে, এটা নর্মাল ভোল্টেজ না আরএমএস ভোল্টেজ? আমরা যদি বলি যে 220 ভোল্ট, সেটা আরএমএস ভ্যালু না নর্মাল ভ্যালুটা? মানে নর্মাল ভ্যালু বলতে আমি বলছি যে সাইন ওমেগা টি। তো আমি বলতে চাইছি যে এইটা কি 220 না a/√2টা 220, কোনটা?